মাসআলা কি বোঝো? আল্লাহ তাআলা বলেন যে পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রোগ বালা দেয়, ওই রোগ বালার মাধ্যমে ওই পরিবার থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। মায়ার নবী আমার কোন এক মজলিসের মধ্যে বলতেছিলেন, আল্লাহ তাআলা যখন কোন পরিবারের মধ্যে রোগ দেয়, ওই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবারের মধ্যে শান্তি দান করে, গুনাহগুলো মাফ করে। মায়ার নবী আমার যেই মজলিসে কথা বলতেছিলেন, ওই মজলিসের মাঝে একদম দাঁড়া বলতেছে, নবী আমার জীবনে কোনোদিন রোগ বালা হয় নাই। নবীজি বলেন, তোমার যদি রোগ না হয় তাহলে তুমি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, তুমি আমাদের দল থেকে দূরে চলে যাও। এখান থেকে বোঝা গেল, নবীজির কথা থেকে বোঝা গেল, যার জীবনে কোনোদিন রোগ বালা হয় নাই ওই মানুষটা কোনোদিন ঈমানদার হতে পারে না। ওই মানুষটা হলো ফেরাউনি বংশধর, ঠিক না? ফেরাউনের কোনোদিন রোগ বালা হয় নাই। এমনি ভাবে কারো জীবনে কোনোদিন রোগ বালা না হয় তাহলে ওই মানুষটা মুমিন হইতে পারে না, ওই মানুষটা ফেরাউনের বংশধর। এই জন্য আজকে থেকে ভালো করে মনে রাখবে, যদি কোনো অসুস্থ হয় আল্লাহ তাআলার উপরে বেজার হইবা না, বরং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। পড়শি যখন অসুস্থ হবে, পড়শিকে দেখতে যাবে। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, রোগীর পাশে বসে, রোগীর পাশে বসে রোগীকে বলে, ভাই আল্লাহ তাআলা তোমাকে রোগ দিয়েছে, ওই আল্লাহ তাআলা তোমাকে শিফায়ে দান করবে। ওই রোগীটা মেডিসিন খাইয়া 70% সুস্থ হলে আপনি যে কথা বলেছেন, এই কথা শোনার পর 30% রোগ ভালো হইয়া যাবে। মায়ার নবী আমার রোগীর কথা শুনলে রোগীর বাড়ি যাইতো, রোগীকে দেখতো। মায়ার নবী আমার ওনার কাছে ইহুদির একজন ছোট বাচ্চা আসতো। ইহুদির বাচ্চাটা এসে নবীজির সাথে কথা বলে আবার বাড়ি চলে যেত। হঠাৎ করে ইহুদির বাচ্চাটা নবীজির কাছে আর আসে না। নবীজি জিবরাইল আমিনকে দেখি বলে, জিবরাইল, ওই যে ইহুদির ছোট একটা বাচ্চা আমার কাছে আসা যাওয়া করত, ওই বাচ্চাটা তো আমার কাছে আসা বন্ধ হয়ে গেছে, কারণ কি? জিবরাইল আমিন বলতেছে, নবী গো, ওই বাচ্চাটা আমি জানি অসুস্থ হয়েছে, অসুস্থ হইয়া বিছানার মধ্যে অবস্থায় আছে। এই বাচ্চাটা উঠতে পারে না, বাচ্চারা দাঁড়াইতেও পারে না, হাঁটতে পারে না, এই জন্য আপনার কাছে আসতে পারে না। মায়ার নবী আমার ইহুদি সন্তানের প্রতি মায়া হয়ে গেল। ইহুদি সন্তানের প্রতি মায়া পড়ি মায়ার নবী আমার ইহুদির বাড়িতে চলে যায়। ইহুদির বাড়িতে গিয়া ইহুদি সন্তান যেখানে আছে তার পাশে বসলেন। তার পাশে বসিয়া এই ছেলেটাকে বলতেছে, তুমি তো আমার কাছে যাইতা, তুমি আমার কাছে কথা বলতা, দীর্ঘদিন যাবত তুমি আমার কাছে যাও না, এজন্য আমি তোমাকে দেখতে এসেছি। এবার তুমি অসুস্থ, তুমি যদি ইন্তিকাল করো, ইন্তিকালের পূর্বে আমি তোমাকে কালেমা দাওয়াত দেই, তুমি কালেমা পড়ে মুসলমান হও। এবার ইহুদি সন্তান নবীজির চেহারার দিকে তাকাইয়া চিন্তা করতেছি, আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর স্বভাব চরিত্র কত সুন্দর। যেই নবীর কথা শুনে, যেই নবীজির চেহারা দেখে মক্কার কাফেররা দলে দলে ইসলাম কবুল করেছে। এই ছেলেটা নবীজির চেহারার দিকে তাকায়, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন আর কেউ নাই।
এই ছেলেটা নবীজির চেহারার দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হইতে চায়। আবার পাশে দেখে তার বাবা বসা, যেই বাবা তাকে লালন পালন করেছি, ওই বাবার সামনে কি করে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়। এই ছেলেটা একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার পাশে বাবা বসা, আবার বাবার চেহারার দিকে তাকায়। একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। বাবা ছিল বড় বুদ্ধিমান। বাবা মনে করেছি আমার এই সন্তান মুহাম্মদকে পছন্দ করে, বারবার মুহাম্মাদের দরবারে যায়। যে মুহাম্মদ আমাদের বাড়িতে এসেছে, আমার মনে হয় সে তাকে পছন্দ করে তার হাতে কালিমা পড়ে মুসলমান হইতে চায়। ইহুদি ডেকে বলতেছে, বাবা তুমি যদি মুহাম্মদকে পছন্দ করো, এই মুহাম্মাদের হাতে তুমি কালেমা পড়ে মুসলমান হইতে পারো। এই ছেলেটা যখন বাবার কাছে অনুমতি পাইল, অনুমতি পাওয়ার পর আমার নবীকে বলতেছে, নবী আমার, আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দাও। মায়ের নবী আমার ইহুদির সন্তানকে বলতেছেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির সন্তান যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই বাচ্চাটা একেবারে নিষ্পাপ, ওর শরীরে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে বলেন, আজরাইল, ওই যে ইহুদির ছোট সন্তান, সে তো শব্দ মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওর শরীরে কোনো গুনাহ নাই। এই মুহূর্তে যাও, ওই ছেলেটা জানটা কবজ করে নিয়ে আসো। এবার আজরাইল গিয়া ইহুদির সন্তান ইসলাম কবুল করছে, তার জানটা কবজ করলো। মায়ার নবী বলেন, আজরাইলে, ওই যে জানটা কবজ হয়ে গেল, তোমরা যদি দুনিয়াতে জান্নাতি বানো দেখতে চাও, তাহলে ইহুদি সন্তান যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মুসলমান ছোট বাচ্চার দিকে চায়া চায়া দেখো। এমন ইয়াতিউ নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাতে মিজানে। ওরে পুরাই এলাকার মুসলমান, পর্দার আড়ালের মা, ভালো করে শোনো, ওই নবীর মুহাম্মদ তোমার অন্তরে যদি থাকে, কিয়ামতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই নবী তোমার জন্য